আমি তোমাদেরকে সবসময় বলি, তুমি যদি আমার ক্লাস করো 100% 70+ পাবা, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। চলো আজকের ক্লাসটাতে আমি তোমাদেরকে প্রিপজিশন করাবো ইনশাআল্লাহ। কত সহজে যে প্রিপজিশন করা যায় আমি তোমাদেরকে সেটা দেখাবো ইনশাআল্লাহ। তোমাদের বলতে বাধ্য হবে যে ওয়াও। যারা যারা ক্লাসটা দেখছো এখন একটা রিঅ্যাকশন দাও এবং নিজের টেলমি শেয়ার করে রাখো, যাতে পরীক্ষার আগে আরেকবার দেখে যেতে পারো এবং পরীক্ষা কোপ দিতে পারো। চলো একটু খেয়াল করো, তাকাও প্লিজ। এবার দেখো, হোয়াট আর দ্য কোয়ালিটিজ অফ এ গুড স্টুডেন্ট। তাহলে একটা স্টুডেন্টের, একটা ভালো স্টুডেন্টের গুড কোয়ালিটিস গুলো কি কি বুঝতে পেরেছো, অথবা কোয়ালিটিস গুলো কি কি। এবার আসো দেখো, এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ ইন অ্যাটেন্টিভ। ভাইয়া অ্যাটেন্টিভ এর পর টু বলবে, অ্যাটেন্টিভ মানে মনোযোগ দেওয়া, ঠিক আছে। তাহলে এই গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ। সে লেখাপড়ায় তার লেখাপড়ায় সে মনোযোগ দিন, ভালো কথা। দেখো মনে রাখবা, হি ইজ নেভার ইনডিফারেন্ট। ভাইয়া ইনডিফারেন্ট এর পর টু বসে, ইনডিফারেন্ট মানে উদাসীন, উদাসীন মনে রাখতে হবে, বুঝতে পেরেছো। উদাসীন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। সে তার লেখাপড়া কি বলতো কখনোই কি হবে না বলতো, উদাসীন হবে না। হি ডাজ নট লার্ন থিংস বাই রোড। ভাইয়া এই বাই রোড মানে কি বলতো, সে মুখস্থের মাধ্যমে কিছু শেখে না। লার্ন বাই রোড মানে হচ্ছে মুখস্থের মাধ্যমে শেখা, বুঝতে পেরেছো। সে মুখস্থের মাধ্যমে বা মুখস্থের দ্বারাই সে কিচ্ছু শেখে না, এটা মনে রাখতে হবে। লার্ন বাই রোড, ঠিক আছে, লার্ন বাই, ওকে, তারপরে হচ্ছে রোড, ভালো। এবার আসলে দেখো, হি ইজ অলওয়েজ কিউরিয়াস এন্ড ইনোভেটিভ। হি ডাজ নট হান্ট অনলি ফর। ভাই হান্টের পরে ফর হবে, হান্ট ফর মানে খোঁজা। হি ডাজ নট হান্ট অনলি ফর ট্র্যাডিশনাল গাইড বুক। সে শুধু গাইড বুক খুঁজবে না, মানে যে ট্র্যাডিশনাল যে গাইড বুক গুলো আছে সেগুলো সে শুধু খুঁজবে না। হি ইজ থার্স্ট। ভাই থার্স্টের পরে ফর হবে, বুঝতে পেরেছো। থার্স্ট ফর মানে কি বলতো, তৃষ্ণা। হি ইজ থার্স্ট ফর নলেজ, নোস নো বাউন্ডস, ওকে। হি ডাজ নট কনফাইন হিমসেলফ। ভাই কনফাইন টু মানে হচ্ছে আবদ্ধ রাখা, বুঝতে পেরেছো। দ্য ট্র্যাডিশনাল স্টাডিজ, যে ট্র্যাডিশনাল স্টাডিজ যা আছে, আমরা যে নর্মাল আমরা যে লেখাপড়া করি, যেটা হচ্ছে চলে আসতেছে মাদ্রাসার আমল থেকে, সেটার মধ্যে সে নিজেকে কি বলতো আবদ্ধ করবে। হি ইজ অ্যাওয়ার, এবার সাথে অফ হবে, অ্যাওয়ার মানে সচেতন থাকা বা সচেতন হবে, ঠিক আছে। হি ইজ অ্যাওয়ার অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স। সে কি বলতো বর্তমান যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে বিশ্বের, সেই বিশ্বের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সম্পর্কে সে অ্যাওয়ার থাকবে। বিশ্বের কারেন্ট অ্যাফেয়ার্স, বিশ্বের র র র ভাই র থাকলে অফ যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে কি বলতো, এখানে আমরা অফ দিব যেহেতু বিশ্বের কারেন্ট অ্যাফেয়ার্স বলতেছে, বুঝতে পেরেছো। অথবা দেখো এখানে এটা একটা নাউন ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ, মনে রাখবা দুই নাউনের অথবা দুই নাউন ফ্রেজের মাঝখানে অফ বসে, এটা মনে রাখতে হবে, খুবই সিম্পল কথা। এবার তাকাও প্লিজ, এই ভাই লিসেনের সাথে কি বলতো, ভাই লিসেনের সাথে টু হবে। হি লিসেন্স টু হিজ টিচার, সে টিচারের কথা শুনবে, হ্যাঁ, লিসেন টু মানে শোনা। দেখো অ্যান্ড অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, ঠিক আছে। অ্যাবাইড বাই দেয়ার অ্যাডভাইস মানে কি তাদের উপদেশে মেনে চলবে, এটাই তো কথা, তাই না। দেখো এইভাবে করে চমৎকার করে কিন্তু তোমাদেরকে প্রিপজিশন শিখতে হবে, একদম বোর্ড গুলো ভাই প্র্যাকটিস করতে হবে। বোর্ড ছাড়া কিন্তু উপায় নেই। বোর্ড করবা পরীক্ষার মধ্যে কোপ দিতে পারবে ইনশাআল্লাহ। তোমাদের অন্তত 2016 সাল থেকে তোমাদের হচ্ছে 2025 সাল পর্যন্ত তোমাদেরকে প্রিপজিশন গুলো পড়তে হবে, প্রত্যেক বোর্ড বাই বোর্ড। মুখস্থ করা যাবে না, টিচারের মাধ্যমে আস্তে 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 একদম ধরে ধরে তোমাকে শিখতে হবে। তুমি যদি ধরে ধরে ইংরেজি শিখতে চাও এবং মাস্ট যদি 170+ পেতে চাও, তাহলে ভাই এই কোর্সটা তোমার জন্য ইনশাআল্লাহ। তোমরা যদি ভাইয়ের উপর ভরসা রাখতে পারো ইনশাআল্লাহ, আমি তোমার কথা দিচ্ছি, তুমি আমার ক্লাস করলে 100% 70+ পাবা, কোনো সন্দেহ নেই। একটু খেয়াল করো, দেখো ইংলিশ ফাইনাল ডিভিশন ব্যাচে তোমরা যদি ভর্তি হতে অনেক তোমরা হচ্ছে বেনিফিট পাবা, একটু খেয়াল করো। তো এইখানে তোমার টেস্টের জন্য একটা ফুল একটা কোর্স তোমাদেরকে দিয়ে দেওয়া হবে একদম ফ্রিতে। মানে এই কোর্সে ভর্তি হলে একদম ফ্রিতে একটা কোর্স, টেস্টের জন্য একটা কোর্স তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এর মানে ইংরেজির পাশাপাশি বাংলা এবং আইসিটি পাবা। এবং তোমরা যে টেস্টের পরে আমাদের যে যখন ক্লাসটাই যে শুরু হবে, তখন কিন্তু তোমার কি বলতো বাংলা ইংরেজি আইসিটি মানে ইংরেজির সাথে তোর সবকিছু ফ্রি পেয়ে যাবে ইনশাআল্লাহ, একদম সবকিছু ফ্রি পেয়ে যাবে। সো এই যে সুবিধাগুলো থাকতেছে মাত্র প্রথম 300 জনের জন্য। আমাদের রানিং ব্যাচে কিন্তু 750+ স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে। তোমরা যদি ভাইয়ের উপর ভরসা রাখো আর যদি বিশ্বাস রাখো ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি তুমি 170+ পাবা। এই দেখো খেয়াল করো, এই 300 জনের মধ্যে তোমাদেরকে থাকতে হবে। তো অলরেডি কিন্তু 150+ হয়ে গিয়েছে, আর 150+ এই ব্যাচের সুযোগ পাবে। তো এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই নাম্বার যোগাযোগ করে তোমাদেরকে ভর্তি নিতে হবে। দ্রুত এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। এবং তোমাদের যাদের ফ্রি হ্যান্ড রাইটিং নেই, তোমরা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং আমি তোমাকে শেখাই দিব, এবং তোমাদের যে ফ্রি হ্যান্ড রাইটিংটা সেটা আমি অন্য লেভেলে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং পাশাপাশি তোমাদের কোনো বই কিনতে হবে না, ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং রিটেন আমি তোমাকে 3টে খাতা বানিয়ে দিব এবং 3টে খাতার মধ্যে নোট করে দিব ইনশাআল্লাহ। 170+ মার্কস পাবো এবং তোমার স্বপ্নটা পূর্ণ হবে ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।